নমস্কার দর্শক বন্ধুরা, কুক উইথ মৌসুমি রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজ আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপিটার নাম ইঁচড়ের ডালনা। ইঁচড়কে যদি বেশ জমিয়ে রান্না করা যায় তা কিন্তু খেতে মাংসের মতোই হয়, তাই তো ইঁচড়কে আমরা গাছপাটা বলে থাকি। আশা করছি আমার এই রেসিপিটা আপনাদের ভালোই লাগবে। আর যদি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু বন্ধুরা একটা লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন আর সাবস্ক্রাইব করে দেবেন। চলুন তাহলে দেরি না করে রান্নাটা শুরু করে ফেলি। দেখুন এখানে আমি 250 গ্রামের মতো ইঁচড় নিয়ে ইঁচড়গুলোকে এইভাবে একটু বড় বড় করে কেটে নিয়ে 10 মিনিট জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তারপর ইঁচড়গুলোকে আমি প্রেসার কুকারে দিয়ে 2টো সিটি দিয়ে নেব। সিটি 2টোই দেবো, এর বেশি দেব না। খুব বেশি সিটি দিলে ইঁচড়গুলো খুব নরম হয়ে যাবে, তরকারিতে খেতে ভালো লাগবে না। আর আমি নিয়ে নিয়েছি 4টে মিডিয়াম সাইজের আলু। আলুগুলোকে আমি এইভাবে বড় বড় একটু টুকরো করে কেটে নিয়ে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। আমি এখানে 4টে মিডিয়াম সাইজের আলু নিয়েছি, আপনারা চাইলে আলুটাকে একটু পরিমাণে কম বেশিও করে নিতে পারেন। আমার নুন হলুদ মাখানো হয়ে গেছে। আর আমি এখানে 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজগুলোকে আমি এইভাবে একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর এখানে আমি নিয়ে নিয়েছি একটু আদাগুলোকে এইভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি। 7-8টা রসুন, নিয়ে নিয়েছি 4টে কাঁচা লঙ্কা, 4-5টা কাঁচা লঙ্কা, দারচিনি, জায়ফলের একটু টুকরো, এলাচ, লবঙ্গ আর একটু গোলমরিচ। তারপর আমি এগুলোকে মিক্সিতে দিয়ে ভালো করে একটা পেস্ট তৈরি করে নেব। দেখুন আমি মিক্সিতে ভালো করে এগুলোকে পেস্ট করে নিয়েছি। জায়ফলটা বন্ধুরা আপনারা কিন্তু বেশি দেবেন না, অল্প একটু দেবেন, তাতেই তরকারিটা খুব সুন্দর একটা গন্ধ ছাড়বে, খেতে দুর্দান্ত লাগবে। দেখুন ইঁচড়গুলো আমার সেদ্ধ হয়ে গেছে। ইঁচড়গুলো সেদ্ধ করে নেওয়ার পর আমি ভালো করে জলটা ঝরিয়ে নিয়েছি। 80% মতো আমি ইঁচড়টাকে কুক করে নিয়েছি। তারপর গ্যাসের চুলায় একটা কড়াই বসিয়ে আমি 2-3 চামচ তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি নুন হলুদ মাখিয়ে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দিলাম। তারপর এটাকে নেড়ে চেড়ে একটু ভেজে নেব। আমি এখানে সর্ষে তেল ব্যবহার করছি, আপনারা চাইলে এখানে সাদা তেলও ব্যবহার করতে পারেন। এইভাবে নেড়ে চেড়ে আমি আলুটাকে একটু ভেজে নিচ্ছি। তারপর এটাকে একটু ঢাকা দিয়ে রেখে দেব। 2 মিনিটের মতো আমি এটাকে একটু ঢাকা দিয়ে রেখে দেব। 2 মিনিট পর ফিরে এলাম বন্ধুরা। দেখুন আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। খুব বেশি ভাজবো না, এরকমভাবে আলুগুলোকে ভেজে নেব। তারপর একটা পাত্রে এটাকে তুলে রেখে দেব। তারপর কড়াইতে আবার একটু সর্ষের তেল দিয়ে দেব। 2-3 চামচের মতো সর্ষের তেল আমি এখানে দিয়ে দিলাম। তেলটা আপনারা চাইলে এর থেকে কম বেশিও করে নিতে পারেন। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ফোড়ন হিসাবে গোটা জিরে, দিয়ে দেব 2টো তেজপাতা। তারপর এটাকে তেলের মধ্যে ভালো করে একটু ভেজে নেব। ফ্লেমটা একটু মিডিয়ামই রাখতে হবে, হাই করা যাবে না, তাহলে জিরেগুলো পুড়ে যেতে পারে। আর দিয়ে দেবো অল্প একটু চিনি। চিনিটা আমি এই কারণেই দিলাম, এটা কিন্তু তরকারিটা যে খুব মিষ্টি হবে তা নয়। চিনিটা দিলে একটা ক্যারামেলের মতো হয়ে যাবে, আর তরকারি কালারটাও কিন্তু খুব সুন্দর হবে, তাই অল্প একটু চিনি আমি এর মধ্যে দিয়ে দিলাম। তারপর আমি প্রথমে এখানে দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজগুলো। তারপর এটাকে ভালো করে 2 মিনিট মতো একটু ভেজে নেব।
খুব বেশি ডিপ করে ভাজবো না, মোটামুটি কালারটা চেঞ্জ হয়ে যাবে সেরকমভাবে একটু ভেজে নেব। দেখুন পেঁয়াজটা আমি ভেজে নিয়েছি, এরকমভাবে ভেজে নিতে হবে পেঁয়াজটা। তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম 3-4 চামচের মতো টমেটো পিউরি। আপনারা চাইলে এখানে টমেটোগুলো কুচি করেও দিতে পারেন, আমি টমেটোটা পেস্ট করেই দিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু নুন। তারপর এটাকে ভালো করে পেঁয়াজের সঙ্গে নাড়াচাড়া করে একটু কষিয়ে নেব। ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ না পর্যন্ত টমেটোটা ভালোভাবে একটু মাখা মাখা হয়ে যাচ্ছে। একটু ভালো করে কষিয়ে নিতে হবে যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। একটু ঢাকা দিয়ে আমি এটাকে একটু রেখে দিলাম। তারপর আমি এর মধ্যে দিয়ে দেব ওই মিক্সিতে পেস্ট করে রাখা মশলাটা। এর মধ্যে রসুন, আদা, কাঁচা লঙ্কা, গোলমরিচ, জায়ফল, এলাচ, দারচিনি এইগুলোই আছে। এগুলো আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম, ওটাই 2-3 চামচ এখানে দিয়ে দিলাম। তারপর আবারও এটাকে ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নেব যাতে কাঁচা গন্ধটা না থাকে। এইভাবে 2-3 মিনিট মতো ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো একটু হলুদ, দিয়ে দেবো 1 চামচের মতো ধনে গুঁড়ো, আর দিয়ে দিলাম এখানে 1 চামচের মতো জিরে গুঁড়ো, আর একটু দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। আপনার এখানে লঙ্কার গুঁড়োটা নাও দিতে পারেন। আর দিয়ে দিলাম 2-3টে কাঁচা লঙ্কা। তারপর আবারও এইগুলো সমস্ত কিছু মশলাটাকে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিলাম। এইভাবে 2-3 মিনিট ধরে নেড়ে চেড়ে এটাকে কষিয়ে নিতে হবে। ভালো করে না ভাজলে তরকারির মধ্যে একটা মশলার কাঁচা গন্ধ থেকে যাবে, এটা খেতে ভালো লাগবে না। আর দিয়ে দিলাম এখানে 1 চামচের মতো একটু নুন। আবারও এটাকে ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এরপর এখানে দিয়ে দিলাম অল্প সামান্য একটু গরম জল, যাতে মশলাগুলো তলায় ধরে না যায়। এই জন্য একটুখানি গরম জল আমি এখানে অ্যাড করলাম। আবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। দেখুন মশলাটা আমার সুন্দরভাবে কষানো হয়ে গেছে, কালারটাও কত সুন্দরভাবে এসে গেছে। এইভাবে মশলাটা ভালো করে একটু কষিয়ে নিতে হবে। তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো 2 চামচের মতো টক দই। টক দইটাকে আমি ভালো করে একটু ফেটিয়ে নিয়েছিলাম, তারপর এর মধ্যে দিয়ে দিলাম। তারপর আবারও এটাকে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিলাম। টক দইটা দেওয়ার পর ভালো করে এটাকে খুন্তি দিয়ে নাড়তে হবে। দেখুন দইটা আমার ভালোভাবে মশলার সঙ্গে মিশে গেছে। তারপর আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলুর টুকরোগুলো। তারপর আবারও এটাকে ভালো করে মশলার সঙ্গে আলুর টুকরোগুলো মিশিয়ে নেব। এইভাবে 2-3 মিনিট মতো একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এরপর আমি সেদ্ধ করে রাখা ইঁচড়গুলো এর মধ্যে দিয়ে দিলাম। আবার একটু ভালো করে এটাকে
মশলার সঙ্গে আলুর সাথে নাড়াচাড়া করে নেব, যাতে সমস্ত মশলাগুলো ইঁচড়ের সঙ্গে মিশে যায়। বন্ধুরা, এই সবজিটা খেতে খুবই ভালো লাগে। আপনারা কিন্তু অবশ্যই এই রেসিপিটা ঘরে বানাবেন, দেখবেন সবার খুব পছন্দ হয়েছে। বন্ধুরা, আমি এখানে কিন্তু অল্প তেলেই রান্না করছি, আপনারা কিন্তু চাইলে এখানে তেলের পরিমাণটা বাড়িয়েও দিতে পারেন। এইভাবে ভালো করে ইঁচড়টাকে মশলার সঙ্গে একটু কষিয়ে নিলাম। দেখুন কত সুন্দরভাবে আমার এটা ভাজা হয়ে গেছে ইঁচড়টাকে। তারপর আমি এর মধ্যে দিয়ে দেব গরম জল, হাফ গ্লাসের মতো গরম জল আমি এখানে এবার দিয়ে দিলাম। জলটা অবশ্যই গরম করেই দেবেন। তারপর এটাকে আবারও ভালোভাবে মিশিয়ে নিলাম। তারপর এবার এটাকে যে একটু ফুটতে শুরু করবে, তারপর আমি এটাকে গ্যাসের ফ্লেমটা একটু সিমে করে দিয়ে একটু ঢাকা দিয়ে 3-4 মিনিটের মতো রান্না করব। আলুগুলো ইঁচড়গুলো তো আমার সেদ্ধ হয়ে গেছে, শুধু আলুগুলো একটু সেদ্ধ হবে। 3-4 মিনিট পর বন্ধুরা ফিরে এলাম। দেখুন আমার আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, ইঁচড়গুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। তারপর এটাকে আবার একটু নাড়াচাড়া করে নিলাম। এবার নামাবার আগে আমি একটু চিনি দিয়ে দিলাম। চিনিটা আপনারা না দিতেও পারেন, আমি এখানে অল্প একটু চিনি দিয়েছি। আর দিয়ে দিলাম একটু গরম মশলা। ব্যাস, রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। শুধু শেষে একটু দিয়ে দেবো ঘি। এখানে আমি হাফ চামচের মতো ঘি দিলাম, দিয়ে এটাকে ভালো করে একটু মিশিয়ে নেব। আবার একটু নাড়াচাড়া করে ঘিটা তরকারির সাথে ভালোভাবে মিশিয়ে নিলাম। তারপর এটাকে স্ট্যান্ডিং টাইমে কিছুক্ষণ রেখে দিলাম। দেখুন বন্ধুরা, আমার রান্নাটা পুরো কমপ্লিট হয়ে গেছে। এবার এটাকে একটা পাত্রে তুলে নেব। চলুন একটা পাত্রে তুলে নিই। আমি এটা একটু শুকনো শুকনোভাবেই রান্না করেছি, আপনারা চাইলে একটু গ্রেভিও রাখতে পারেন। এইভাবে বানিয়ে গরম গরম ভাত, রুটি, পরোটার সাথে পরিবেশন করবেন, দেখবেন সবার খুব রেসিপিটা ভালোই লাগবে। আর বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয় তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন আর একটা সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে অল করে দেবেন, তাহলে আমার নিত্য নতুন ভিডিওগুলোর নোটিফিকেশান চটজলদি আপনাদের কাছে পৌঁছে যাবে। আবার কোনো এক নতুন রেসিপি নিয়ে চলে আসবো। ততদিনে সবাই খুব ভালো থাকবেন।